আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আসলে আপনি জানেন আমি বিভিন্ন ধরনের ইংলিশে ভিডিওগুলো দিই। আমার সামনে রয়েছে আইপুর ক্যাপ্টেন আবিদ আসলাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শশী আক্তার। আসলে আমাদের গ্রামাঞ্চলে অনেক ছেলেমেয়েরাই কিন্তু রিডিং পারে না। তো আমি দেখলাম যে শশী আক্তারের রিডিং পড়ার স্টাইলটা অনেক সুন্দর। হ্যাঁ, ঠিক আছে শশী আক্তার, তুমি আজকে কি রিডিং পড়বা, কোন অধ্যায়টা পড়বা বলো? বুলবুল। বুলবুল। হ্যাঁ, একটু জোরে বলতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আস্তে আস্তে, ঠিক আছে। হ্যাঁ, পড়ো সুন্দর করে, ঠিক আছে। বুলবুল collects rubbish from the Shankar area in Dhaka. বুলবুল ঢাকা শঙ্কর এরিয়া ময়লা আবর্জনা সংগ্রহ করে। Every morning, প্রতিদিন সকাল, he wakes up at 5 o'clock and walks along the street of Shankar to collect rubbish. 5টায় ঘুম থেকে উঠে সে শঙ্করে হেঁটে ময়লা সংগ্রহ করে। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. শঙ্করবাসী তাদের ময়লা আবর্জনা একটি ঝুড়িতে করে তাদের বাড়ির সামনে ফেলে রাখে। বুলবুল walks from door to door collect them. বুলবুল দরজায় ঘুরে ময়লা সংগ্রহ করে। Sometimes the bins are very dirty and they smell bad. কখনো কখনো ঝুড়িগুলো খুব নোংরা থাকে এবং তা থেকে দুর্গন্ধ ছড়ায়। But বুলবুল does not mind, কিন্তু বুলবুল কিছু মনে করে না। He takes out everything from the bins and put them in his van. সে ঝুড়ি থেকে সব ময়লাগুলো তুলে নিয়ে তার ভ্যানের মধ্যে রাখে। He believes that all jobs are important. সে মনে করে সব কাজ খুব গুরুত্বপূর্ণ। He works hard day to keep this area clean. সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে এই এলাকাটি পরিষ্কার রাখতে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days. 2 দিনের জন্য গত মাসে বুলবুল অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। তো তাই সে ময়লা আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করবাসী মহা বিপদে পড়ে যায়। দি গড পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তাদের বাসার সামনে অপেক্ষমান ময়লার স্তূপ জমে রইল। দ্য হোয়াল এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড হাইজিনিক। গোটা এলাকা একটি নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গেল। হোয়েন বুলবুল গট ওয়েল। যখন বুলবুল সুস্থ হয়ে গেল, হি ক্যাম ব্যাক টু শঙ্কর। সে শঙ্করে ফিরে আসলো। হি কালেক্ট এভরিথিং ফ্রম দ্য অল বিনস। সে বিন থেকে সকল ময়লা আবর্জনা সংগ্রহ করে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে মনে করে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর few days only, সে যদি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোয়াল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। গোটা এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। আসলে শশী আক্তার অত্যন্ত সুন্দরভাবে দেখলেন তো, কত সুন্দর করে রিডিং, তার যে স্পিরিট। আমি আবার বলছি, আমাদের গ্রাম অঞ্চলে প্রায় 80% ছেলেমেয়েরা কিন্তু ইংলিশে রিডিং পারে না। তো বিশেষ করে তোমার মা মনে এডুকেটেড না, তো ওর মা শিক্ষিত একজন মা, যার কারণে সে সুন্দর করে তার বাসায় পড়ায়। দেখুন, আমি আবারও বলছি, আমরা শিক্ষকরা শুধু বাচ্চাদেরকে ভালো করবো তেমনটা নয়, স্কুল ভালো করবে তেমনটা নয়। আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ার টেবিলে বসান এবং ইনশাল্লাহ আপনার সন্তানও শশীর মতো এমন করে রিডিং পারবে। তাই তো নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। তো মা বাবারা একটু সন্তানদের দিকে খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, শশীর পড়াটা অনেক ভালো লাগছে। শশী হচ্ছে আইপুর ক্যাপ্টেন আবিদ আসলাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার বাড়ি হচ্ছে চরসানি না। তো ধন্যবাদ শশী আক্তারকে, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম।